प्रथम प्रश्न, इधर देखो भाई इधर देखो, इसका नाम है दाल मखाना, जो खाएगा वो हो जाएगा मर्दाना। কে বলতো? কে বলতো এটা? কে বলতো? কারা বলতো? এটা ঢাকাইয়ারা বলতো। ঢাকাইয়ারা তাল কারা? মাখনা। না কারা বলতো মানে বলতো, আমি তো বলবো ঢাকাইয়ারাই বলতো। বাট স্পেশালি এই জিনিসটা বিক্রি করতো কারা? হ্যাঁ, কারা বিক্রি করতো? ও বুঝতে পারছি। তুমি ওই কাবলিওয়ালাদের কথা বলছো। ওকে, রাইট। এই কাবুলিওয়ালারা কোথায় থাকতো? মানে কাবুল থেকে, এরা তো কাবুল থেকে এসছে না, মানে আফগানিস্তানের যে রাজধানী কাবুল থেকে আসছে। কাবুল থেকে তারা ওই যে পেস্তা বাদাম এগুলো নিয়ে আসতো, ঝুরি করে আসতো, তারা ওই বিক্রি করতো 3-4 মাস। বাট বিক্রি করতো সবচেয়ে বেশি কোন এলাকাটায়? ওল্ড টাউনগুলোতে বেশি বেস ছিল। ভিক্টোরিয়া পার্কের আশেপাশে। ভিক্টোরিয়া পার্ক আশেপাশে, রাইট। লালবাগ। ওকে, এবার চলে যাই প্রশ্নে। যখন রাস্তায় নরমালি হাঁটেন, মানে যেদিন ফ্রি থাকেন, ধরেন আজকের মতো যদি শুক্রবার হয়, শুক্রবার কি কখনো বাজার করতে যাওয়া হয়? বা জি জি জি, যে আমি ভোজন রসিক মানুষ। আচ্ছা, আমি ওই যে যারা আমার লোকজন আছে, যে দেশি মাছ যদি আসে বলে আমাকে, আমি চাই। আমি সবজি, প্রচুর পরিমাণে সবজি, সালাতের প্রতি আমার ইয়ে আছে। তো সেই জায়গায় মানে বিয়ার ফেসে যান না মাস্ক পরে যান? না, নরমাল এগুলো আমি খুব ইজি চলি, তো আমার কোনো অসুবিধা হয় না। একটু প্রবলেম তো ছবি তোলে, হ্যাঁ বলে সব জায়গায়, বলে এইখানে না আমার গাড়িতে ছবি তুলবে, সেলফি যখন বলে কেউ এমনি তুলে ফেলুক, করার তো কিছু নেই, না করে আমি বললাম আমি ছবি তুলে দেবো, আমার গাড়ির সামনে তুলবেন, তখন তাদেরকে তুলে দেই। আর আমি যেহেতু খাওয়া পছন্দ করি, আমি সুযোগ পেলে আমি বাজারে যাই। বাজারে যাওয়ার পরে মাছ আছে, দেশি মুরগি আছে, তারপর সবজি বললাম তো, সবজি বেস্ট সবজি, দেশি সবজিগুলো ওগুলো, তো আমি এগুলো আমি কিনি এবং আমি খাই। নেহারি আর পায়ের মধ্যে পার্থক্য কি? নেহারি সাধারণত গরুর হয়, হ্যাঁ, আর পায়া সাধারণত এটা যে 100% পারফেক্ট নাও হতে পারে। নেহারি একটু ঝাল হবে, সেটা গরুর বেশি হয় আর কি, আর পায়াটা হয় একটু ঝাল কম হয় সাধারণত। তো ওইটা খাসিরটা বেশি করে পায়া বলে, খাসির পায়া হয়। খাসির নেহারি খুব কম লোক বলে, খেয়াল করো, খাসির পায়া, ক্লিয়ার? আর গরুর নেহারি, এক্স্যাক্টলি, এটাই আসলে পার্থক্য মেইনলি। সো এবার একটু সিনেমার প্রসঙ্গে যাই। জীবনে করা সবচেয়ে কমফোর্ট বা সবচেয়ে ভালো লাগার কাজ কোনটা ছিল? অনেক কাজ তো করেছেন, যদি স্পেসিফিক একটা বলা হয় তাহলে কোনটা আপনার বেস্ট কাজ ছিল বলে আপনার মনে হয়? বেস্ট কাজ এই আসলে এগুলো তো ভেবে অনেক এক এক সময় এক একটা বেস্ট ছিল। মানে যখন আমি তরুণ, তারপরে হলাম মানে যুবক, তারপর হলাম যে পুরুষ, তারপরে এখন আমি সিনিয়র মোস্ট। তো এক এক সময় এক একটা ভাল লাগা ছিল, কাজে আমি একটা বেস্ট বাঁচতে পারবো না। আমি যখন তরুণ অবস্থায় আমার বেস্ট ছবি ছিল স্বামী কেন আসেনি, শাবানা আজি নিজে কাস্ট করেছিল, উনি প্রডিউসার ছিলেন, ওইখানে খোকন ভাই ছিলেন ডিরেক্টর, মনোয়ার হোসেন খোকন ছিলেন ডিরেক্টর। তো ওই সময় তরুণ প্রজন্মে এইটা, আর একটা সত্যের মৃত্যু নয় আমার ওস্তাদ ছোটকু আহমেদের, ওটা না সালমান শাহ, এই দুইটা ছবি আমাকে মানে একেবারে একটা পজিশন দিয়ে দেয়, আমার পারিশ্রমিক 5 গুণ বাড়িয়ে দেয় এবং আমার পায়ের নিচে মাটি এনে দেয়, এই দুটো ছবি।